আমরা মিন করলাম। মিন মানে কি? মিন মানে কি গো? গড়। ঠিক আছে, চলো আমি একটা তিনটা জিনিসই লিখছি, একবারে সমস্ত জিনিস বের করছি। 2 চ্যাম্পিয়ন্স, আমি লিখলাম 2। কি ব্যাপার গো, আমি লিখলাম 2, এদিকে দেখো 3 4 and 5। তা আমি যদি বলি মিন বের করো, তাহলে নর্মাল মিন বের করার নিয়ম হচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। আজকে যেটা ক্লাস এখন যেটা করাবো সেটা হচ্ছে মড করাচ্ছি। ঠিক আছে, জিনিসটাকে বোঝো। এই তিনটে জিনিস এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, সেটা মিন আমরা বুঝে নিয়েছি, তাই না? যৌগিক গড়, মিন মানে হচ্ছে গড়। তারপর হচ্ছে মিডিয়ান বুঝে নিয়েছি। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। এদিকে মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। তা আমি তিনটে জিনিস বের করছি, তাহলে বলো এটা কত হবে? 4 দিয়ে ভাগ হবে। 4 5 9, 9 3 12, 12 2 14। 14 কে আমি 4 দিয়ে ভাগ করলাম, কত পেলাম বলো? আমরা কত পেলাম? 14। 7/2, তাই না? 7/2 মানে কত? 3.5। চলো, আচ্ছা এখানে আর একটা সংখ্যা নিয়ে নিই। ধরে নাও আমি 3 নিয়ে নিচ্ছি। 3 এরকম নিলাম, 3 3। তাহলে 3 এখানে আর একটা যুক্ত হয়ে যাবে। দাঁড়াও, 3 আর একটা যুক্ত হয়ে যাবে। ডাটা এরকম ভাবে নিলাম, চলো তাহলে একটু সুবিধা হবে। চ্যাম্পিয়ন্স, তাহলে কত হচ্ছে এদিকে দেখো তো? 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই কত হবে গো? 5 হবে, তাই না? 4 5 9, 9 3 12, 12 3 15, 15 দিয়ে কত? 17। 17 কে 5 দিয়ে ভাগ করো তো কত হচ্ছে বলো হবে? 5 2 10, 5 5 3 15, 5 3 15, 4 5 কত? 3.4, তাই না? তোমাকে যদি বলি মিডিয়ান বের করতে, তোমাকে যদি মিডিয়ান বের করতে বলি তাহলে কি হবে? কিভাবে দেখবে? আমরা কি দেখি? মিডিয়ান মানে এখানে কত হচ্ছে? এন কত হচ্ছে বলো? হুম, এবার আমরা মিডিয়ান বের করছি। তো মিডিয়ানে আমরা ফার্স্ট যেটা বের করি, এন বের করি। তাহলে এন কত আছে গো? 5 আছে না? ঠিক আছে, দেখো মিডিয়ানে কি আছে? এন সমান হচ্ছে কত? 5। তাহলে n/2 কত হচ্ছে গো? এন হচ্ছে অযুগ্ম সংখ্যা না এখানে? সরি, এন হচ্ছে গিয়ে তোমার কি হয়ে গেল? অযুগ্ম সংখ্যা। এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মিডিয়ান বের করার নিয়ম কি বলেছিলাম? কততম টার্ম হবে? n প্লাস 1/2 তম পদ, তাই না? বা n তম, n প্লাস 1/2 পদের যেটা মান হবে সেটাই n প্লাস 1 তম, n প্লাস 1/2 তম মান। ঠিক আছে, মানব পদ যেটা বলবো। আচ্ছা কত হচ্ছে তাহলে? n কত হচ্ছে? 5 প্লাস 1/2 তম এততম মান। তাহলে 6/2 মানে 3 তম মান, তাই না? আর 3 তম মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? 3 আসবে না? দেখো তো কত হচ্ছে চ্যাম্পিয়ন্স, দেখো তো কত হচ্ছে? 3 হচ্ছে না? এবার যদি আমি মড বের করি, মড, আচ্ছা তাহলে এখানে কত বেরিয়েছিল? 3.4। এখানে কত বেরালো? 3। মোটামুটি ভ্যালুটা কাছাকাছি না? একটা রেঞ্জে আসছে দেখো 3 থেকে। এখানে আমি কি পেয়েছি? 3 থেকে একটু বড় পেয়েছি। এখানে অ্যাকুরেট কত পেয়ে গেছি? 3 পেয়েছি। মড যখন বের করব, মড মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বললাম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে যেই জিনিসটা বেশি বার এসেছে। কোনটা বেশি বার এসেছে? 3 বেশি বার এসছে না? পেলাম, মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এই তিনটে জিনিস দিয়ে আমরা কি পাচ্ছি? কোথায় যেতে চাইছি বলো? আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি না? মানে দেখো আমরা মিডিলে তো যাওয়ার চেষ্টা করছি। না 5 বলছি, না আমরা 2 বলছি। ভ্যালু সবসময় এই মাঝখানে আসছে না? ভ্যালু কখন কোথায় আসে বলো? ভ্যালু সবসময় মাঝখানে আসছে না? দেখো এখানে কত হচ্ছে? 3.4, এখানে কত হচ্ছে? 3 আসছে, আর এখানে কত আসছে? 3 আসছে। তার মানে আমরা তিনটে জিনিস দিয়ে, মিন বলো, মিডিয়ান বলো এবং মড বলো, তিনটে জিনিস দিয়ে আমরা সেন্ট্রালে যাওয়ার চেষ্টা করছি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলে এটাকে। তাহলে প্রথমে একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, ছোট্ট একটা সূত্র, এই সূত্রটা কিন্তু অবশ্যই লিখে নাও। সেটা হচ্ছে যৌগিক গড়। লেখো, যৌগিক গড়। এটা সিলেবাস বহির্ভূত কিন্তু আছে। যৌগিক গড় মাইনাস সংখ্যা গুরুমান, এটাকে বলে যে মড। হ্যাঁ, সংখ্যা গুরুমান সমান 3 ইন্টু যৌগিক গড়, যৌগিক
গড় মাইনাস মধ্যমা। অনেক সময় এমসিকিউ কোশ্চেন এরকম দিবে যে মিন মাইনাস মড, এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে 3 ইন্টু মিন, 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। অবশ্যই অবশ্যই লিখতে হবে, সেই জন্য তো লিখালাম। হয় এটা পরীক্ষাতে দিবে, আর নাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে এরকম আসবে। এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে, মোট সমান হচ্ছে 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, 2 ইন্টু মিন। এটা দিয়ে পরীক্ষাতে অঙ্ক আসে, এটা একটা সূত্র, এই সূত্রটা তোমাকে জেনে রাখতে হবে। হয়েছে? চলো, তাহলে মড বের করা কিন্তু খুবই সহজ। যে কোনো টেবিলের মড তোমরা ইজিলি বের করতে পারো। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, একবার এক্সারসাইজে চলে এসো। এটা লেখা হয়েছে গো। প্রথম কোশ্চেন দিয়েছে, এক্সারসাইজ হচ্ছে যে তোমাদের এটা 26.4। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে বলো তো, যে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুল যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ। স্কুলে যেতে আসতে যা খরচ হচ্ছে এবং অন্যান্য খরচ মিলিয়ে এক একজনের যা খরচ সেটা কিন্তু দেওয়া আছে। কারো খরচ হচ্ছে 15 টাকা, কারো 16 টাকা, কারো 17, কারো 18, কারো 17, এরকম ভাবে দেওয়া আছে না? তা মড বের করো অথবা মিন বের করো। মড বের করো অথবা তুমি মিডিয়ান বের করো, যেটাই বের করো না কেন, প্রদত্ত তথ্য যেটা থাকবে সেটাকে আগে কি করবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবে। তাহলে লেখো প্রদত্ত তথ্যটিকে, প্রদত্ত একটা পড়ালে তোমরা সব পারবে। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তথ্যগুলিকে লিখতে পারো, বা তথ্য ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা আছে গো? 10। তারপরে 11 কতবার আছে? তারপরে 12 আছে কি নেই? 15 কতবার আছে? তারপরে 15, তারপরে কত বলো? 16 3 বার। আর তাহলে ম্যাক্সিমাম টাইম কোনটা এসছে? 15 আর 17। তাহলে এরপর নির্ণয় সংখ্যাগুলোর মান। পুরো মান হলো কত? 15 ও 17। বেশ, চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছ? দুটো ক্লাসে আমরা শেষ করব। কি দিয়েছে, যেটা টেবিল দেওয়া আছে সেটাই। একটা হচ্ছে সাইজ, সেটা হচ্ছে এক্সআই পরিসংখ্যা। সংখ্যাগুরু মান চেয়েছে, আমি ডিরেক্টলি সংখ্যাগুরু মান এসে চলে লিখে দিচ্ছি। একটা হচ্ছে এক্সআই, আর একটা পরিসংখ্যা। একটা পরিসংখ্যা, সেটা হচ্ছে গিয়ে ভাই হিল ক্লিকার হাজার কি আছে জানোয়ার কোথাকার, রেকর্ডিং ক্লাসে বলছি। এমনি এমনি দাঁত ফোলাচ্ছ কেন? 2 3 3 4 4 5 5 3
5 3 6 5 7 4 আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যার বিভাজনের তালিকা দেওয়া আছে। বিভিন্ন রকমের জুতোর সাইজ দেওয়া আছে। হ্যাঁ 8 3 বিভিন্ন রকম জুতোর কাকে কোন জুতোতে মারবো তার সাইজ দেওয়া আছে। ঠিক আছে, কে কত নম্বর জুতো খাবে বলো। তাহলে এবার দেখো এখানে এই যে জুতোর সাইজ যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম, না না পরিসংখ্যাটা দেখো, পরিসংখ্যা কোনটা ম্যাক্সিমাম হয়েছে, পরিসংখ্যাটা দেখো ম্যাক্সিমাম পরিসংখ্যা কোনটা হয়েছে। এটা 5টা আছে, এটা 5টা আছে না, 3 হতে হয়েছে, 3 আছে, 3 4টা 4 নম্বর সাইজের যেটা জুতো সেটা ওর কাছে অ্যাভেলেবেল আছে 5টা, আর 6টাও কত আছে 5টা। দেয়ারফর নির্ণেয় সংখ্যাগুরু মান। পরীক্ষাতে উল্টো করে চলে আসো। আর এটা গুরু আছে, হ্যাঁ গরু না। তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে কি কত 6। এই অ্যান্সারটা একটু দেখো তো, এটা কোনটা নিজে। চলো এটা টেবিলে টুকে নাও। বয়স বছরে যেটা দেওয়া আছে, পরীক্ষার্থীর সংখ্যা 16 থেকে 18 দেওয়া আছে, 18 থেকে 20 কন্টিনিউয়াস আছে না, শ্রেণী সীমানা দেওয়া আছে না, 22 থেকে 24, 24 থেকে 26, 45 45 38 22 20। আমাকে সংখ্যাগুরু মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম কোনটা এসছে গো, 75 এসছে না। পরীক্ষার্থীর সংখ্যা ম্যাক্সিমাম দেখো কোন বয়সের পরীক্ষার্থী বেশি সব থেকে, 18 থেকে 20 শ্রেণীতে আছে না, বেশ। দেয়ারফর সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, দেয়ারফর সংখ্যা সংলগ্ন ওটাই ওই শ্রেণীটা। সংখ্যাগুরু মান শ্রেণী লিখে দিতে পারো, সংখ্যাগুরু মান সংবলিত। সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই পরিসংখ্যার যেটা শ্রেণী, যেটা হচ্ছে 18 থেকে 20, ঠিক আছে। এবার লেখো তথ্যটির সংখ্যাগুরু মান। কথা বলো না গো, রেকর্ডিং এ চলে আসে, মাঝে লাগে শুনতে। তথ্যটির সংখ্যাগুরু মান L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মানে কি ফ্রিকোয়েন্সি, F মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, F2 ইন্টু H। শুধু দেখে নিতে হবে। L মানে কি, এই যে শ্রেণী যেটা আছে, এই যে শ্রেণী যেটা দেওয়া আছে তার লোয়েস্ট মানটা। F1 মানে কি সংখ্যা, এই যে দেখো সর্বাধিক পরিসংখ্যা কত 75 না, তাহলে এটা হচ্ছে F1, F1 মানে হচ্ছে 75। F0 মানে কি এর আগের পরিসংখ্যা, এটা হচ্ছে F1 যদি হয় তাহলে এটা কত হবে F0, আর এটা হবে তোমার F2, তাহলে 45। প্রিয় দর্শক বুঝতে পারছো তোমরা, 2F1 নিয়ে সমস্যা নেই, F1 মানে 75, F0 মানে 45 এবং F2 মানে কোনটা, F2 মানে 38। পরের H মানে হাইট দেখে নাও কত, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করো গাইস, কিচ্ছু নেই আর। চলো চ্যাম্পিয়ন্স 18
প্লাস 75 থেকে 45 বাদ দিলে কত হবে? 30। 30 দিয়ে একবারে করে দিচ্ছি। 30 দিয়ে কত হয়ে গেল বলো? 60 হয়ে গেল। একবারে 60 করে দিলাম। 150 এটা একবারে বিয়োগ করে লিখবো একবারে। 150 8 + 13 8 + 13 8 + 13 83 10 থেকে 3 বাদ দিলে 7 9 67 তাই না? 67 এবার এটাকে ভাগ করতে হবে গো, পয়েন্টে আসবে। করো 60 ডিভাইডেড বাই 67 0.8955 তাই না? 0.8955 তাহলে আমরা নিব এটাকে 18 প্লাস 0.895 চ্যাম্পিয়ন্স। তাহলে 18.90 প্রাইম এক যোগ হয়ে গেল। তোমরা করবে গো, এখানে আমি করে দিলাম তাড়াতাড়ি জন্য। চ্যাম্পিয়ন্স তোমাদের হোম ট্যাক্স যেটা যেটা থাকলো সেটা হচ্ছে 6 এবং 7, তোমরা কোনটা করবে এখন? সেটা হচ্ছে 8এরটা করবে এখন। শ্রেণী সীমাকে শ্রেণী সীমানাতে কনভার্ট করে নেবে, পারবে না করতে? শ্রেণী সীমাকে শ্রেণী সীমানাতে কনভার্ট করতে পারবে না? তুমি আগে এটা করো, এটা অঙ্কটা করো, এখানে করো না, এটাই করো না লাস্ট। তাহলে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো লেখো। বলে দিয়েছে দেখো, শ্রেণী সীমানটাকে শ্রেণী সীমানে করো না। শ্রেণী ডি সমান কত আগে লিখে নাও। একটা অঙ্ক করো না, আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা ক্লাস নিব। 8 নম্বর, ঠিক আছে। ডি সমান হচ্ছে গিয়ে 55 মাইনাস 54 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? 0.5। তাহলে লেখো শ্রেণী সীমানা। শ্রেণী আর নিচে কি লিখবো? পরিসংখ্যা। পরিসংখ্যা লিখে ফেলো, 2 মিনিট লাগবে অঙ্কটা করতে। ক্যালকুলেটর তো আছে আমাদের, সমস্যা কোথায়? কটা ঘর করবো গো? 1 2 3 4 5 6। সুন্দর না? চলো ঘরগুলো একটু বড় করতে হতো গো। চলো কি বলেছে, প্রথমটা কত আছে দেখো। আমরা এদিকে 0.5 করে কমাবো, এদিকে 0.5 করে বাড়াবো, তাহলে কত হয়ে যাবে? প্রথমেটা বলো। প্রথমেটা হবে 44.5 তাই না? ফোর 0.5 থেকে 54.5 তাই না দর্শক? 54.5 তারপরে কত হয়ে যাবে? 54.5 থেকে 64.5, 64.5 থেকে 69.5, 69 ঠিক লিখছি তো? 74.5, 74.5 থেকে 9 4 13, 83.5। হুম, 83.5 ঠিক আছে, ঠিক আছে। 83.5 থেকে 5 88.5। তো তুমি আমাকে কম লিখতে বলেছো? মতো তুমি যে বললে হয়ে গেছে মতো 88.5 থেকে। কোনটা করছি গো? দাঁড়াও পজ করি আগে। মূর্খ, হ্যাঁ আমি ভুল করছি বলে তোমরা ভুল করবে?
ঠিকই তো আছে গো। কোথায় ঠিক আছে স্যার? 74 হবে। এখানে 64/5 থেকে 74/5। ওহো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো 74, এটা ভুল করেছিলাম। 74.5 থেকে কত হয়ে গেল? 84.5। একটা হওয়ার পর থেকে করেছিল 84.5 থেকে হয়ে যাবে কত? 94/5। আর আছে একটা আছে 94/5 থেকে 104। কত? 104। 104.5। এটা ঠিক হবে আছে, জানি। তাহলে এগুলো ঘর আর আমার লাগবে না। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, চলো মান বসিয়ে দাও। মান বসিয়ে দাও, কত আছে? 8, 13, 19, 19, 32, 32, 12, 6। 12, 6। লেখাটা কি হবে? ওই লেখাটাই, প্রদত্ত পরিসংখ্যা লেখো। প্রদত্ত পরিসংখ্যা সংখ্যা বিভাজন, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, হ্যাঁ সর্বাধিক পরিসংখ্যা। সর্বাধিক পরিসংখ্যা কত? 32 না? তারপর সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, মধ্যাহ্ন হবে, হ্যাঁ 74.5, 84.5। এবার লিখুন নির্ণয় সংখ্যাগুরু মান। নির্ণয় সংখ্যাগুরু মান L প্লাস f1 minus f0 divided by 2f1 minus f0 minus f2 into h। L মানে কত গো? L মানে হচ্ছে 74.5। পাশে না এই যে এগুলো, যেগুলো f1 মানে কত, f2 মানে কত, এগুলো একটু বলে দিও। প্লাস f1 মানে কত? f1 তো দেখতেই পাচ্ছ 32। f1 হচ্ছে, তাহলে তার আগেরটা হচ্ছে f0 এবং তারপরেরটা হচ্ছে গিয়ে তাহলে 2 into 32 মাইনাস f0 হচ্ছে গিয়ে তোমার 19, f2 হচ্ছে 12। 12 না? এটা f1, তার আগেরটা হচ্ছে f0, h কত? 10। h হচ্ছে কি 10। চলো ক্যালকুলেশন করা যাক চ্যাম্পিয়ন্স। 74.5 উপরটা কত হবে? 13 10 130। নিচে কত হচ্ছে? 64। আর এদিকে তোমার 12 9 31 বার 33 নাকি? 33। 130 কে তুমি 33 দিয়ে ভাগ করে কত হবে আমাকে বলবে। 4 পয়েন্ট কত সামথিং। আচ্ছা দেখো, ওইরকম ভাগ করলে হয়, এটা ভাগ করতে পারবে না, এখানে করবো আমরা। চলো ক্যালকুলেটর হেল্প নেওয়া যাবে না সবসময়। 130 শিখতে হবে তো, নাহলে পরীক্ষা হলে এগুলো বাঁধবে তোমার। 4 বেশি হয়ে গেল, 3 দাও। 99। 10 থেকে 9 বাদ দিলে এটা 100 হয়ে যাচ্ছে। 10, 13 থেকে 10 বাদ দিলে কত? 3 0। 10 এর জন্য 0 পেলাম। কতবার দেবে? 7 বার তো, কতবার যাবে গো? 9 বার দাও। 3 নং 27 7, 3 নং 27 আর 3 কত? 30। 10 থেকে 7 বাদ দিলে 3 2। 11 থেকে 2 বাদ দিলে কত? 9। না ভুল হলো কি? না ভুল করলাম সরি। 9 হলো, 9 3 3 হলো। দশমিক আছে, 0 দিলাম, 0 দিকে হচ্ছে 0 দিয়ে আবার কি দেবো? 0 দিব। কতবার যাবে এবার? 8 বার দাও। 3 8 24 এর 4, 9 বার বেশি হয়ে যাবে। 3 8 24 এর 4, 3 8 24 আর 2 কত? 26। 26 26 হয়েছে, ঠিক আছে। লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না এটা এখানে। এবার লেখা যাবে। তাহলে আর দরকার নেই। তাহলে কত হলো বলো? 3.908।
তাহলে আমরা এটা যোগ করব 74.5 3.908 08 9 5 14 4 হাত থেকে 1 4 3 7 থেকে কত 8 78.408 তাহলে 78.41 প্রায় হুম 4 থাক আমি যেটা ক্যালকুলেশন করছি সেটাই ঠিক ঠিক আছে তোমরা এটা আরেকবার ক্যালকুলেশন বাড়িতে করে দেবে যদি ভুল থাকে তাহলে দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে এটুকুই থাক আমরা আরেকটা ক্লাসে এই আমাদের এটা শেষ হয়ে যাবে